नमस्कार, जय जगन्नाथ। खाबारे आनंद चैनेले सकल दर्शक बंधुके अनेक अनेक स्वागत। सामनेई रथयात्रा और रथयात्रा उपलक्षे आज आमी बानाच्छि मगज नाड़ू। श्री श्री जगन्नाथ देवेर 56 भोगेर मध्य देया मिष्टिगुलिर मध्य अन्यतम। कथित आछे जगन्नाथ देव जखन रथयात्राय भ्रमणे बेरोन तखन एई शुकनो मिष्टि विभिन्न धरनेर नाड़ू एगुलोई खाद्य हिसेबे देया हय भगवानके। এই মগজ নাড়ু বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি আটা এখানে আমি 2 কাপ নেব। আটা আর ঘি রেশিওটা নিতে হবে 1 কাপ আটা নিলে 1/3 কাপ ঘি নিতে হবে। আর এই রেসিপিটি সম্পূর্ণ হবে ঘিতে, এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না। ঘি দিয়ে নাড়ুটা করলে খুব ভালো পাক হয় আর খেতেও খুব ভালো হয়। আর যেহেতু মহাপ্রভুর প্রসাদ সেহেতু ঘিতে ব্যবহার করাই ভালো। আমি এখানে ব্যবহার করেছি 1 কাপ আটা। আমি এখানে আরও 1 কাপ আটা নিলাম। আমি মোট আটা নিলাম 2 কাপ। আটা ছাড়া আমি এখানে রেখেছি 5টা এলাচ, 2টো লবঙ্গ আর 5টা গোলমরিচ। এছাড়া রয়েছে 1 কাপ গুঁড়ো চিনি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর ঘি। প্রথমে আমি এই গোটা মশলাগুলো শুকনো খোলায় একটু ভেজে নেব। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্লিজ ভিডিওটি পুরো দেখবেন। আর জগন্নাথ দেবের রথযাত্রার দিন অবশ্যই মগজ নাড়ু বাড়িতে বানিয়ে মহাপ্রভুকে নিবেদন করবেন। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি এই এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এটা লো ফ্লেমে 20 সেকেন্ড মতো এটা ভেজে নেব। হয়ে গেছে, মশলাটা শুকনো ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি এই মশলা কটা শিলে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো মশলাটা আমি শিলে বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি আবারও গ্যাসটাকে অন করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, তার মানে আমাকে 2/3 কাপ ঘি ব্যবহার করতে হবে। তার জন্য আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 টেবিল চামচ ঘি ব্যবহার করব। ঘি দেওয়ার পর আমি চামচ থেকে একটু এভাবে নিয়ে নিচ্ছি। ঘিটা মেল্ট হতে দেব আর সম্পূর্ণ রেসিপিটি হবে লো ফ্লেমে। ঘি মেল্ট হয়ে গেছে। আমি এবার ঘিয়ের মধ্যে আস্তে আস্তে আটাটা দিয়ে দিচ্ছি। ক্রমাগত আমি এইভাবে নাড়াচাড়া করে আটাটাকে ঘিয়ের সাথে মিশিয়ে ভেজে নেব। আর সম্পূর্ণটা লো ফ্লেমে করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমে করব। ঘি খুব ভালো করে আটার সাথে মিশে গেছে আর আটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর আটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একদম লো ফ্লেমে এইভাবে ক্রমাগত নেড়ে নেড়ে ভাজা করে নিতে হবে। এইবার আমি এখানে ব্যবহার করছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। চিনিটা একটু মিশিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে দিলাম। এই চিনিটা গোটা রয়েছে, গোটা দিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। দিয়ে দিচ্ছি গুঁড়ো করা মশলাটা। এর মধ্যে রয়েছে 2টো লবঙ্গ, 5টা এলাচ আর 5টা গোলমরিচ। সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে কড়াতে না লেগে যায় বা পুড়ে না যায়। ক্রমাগত এইভাবে আমি নাড়তে থাকছি আর নাড়তে নাড়তে দেখা যাবে একসময় চিনির থেকে রস বেরিয়ে আসবে আর আটার সাথে মিশে গিয়ে একটা নাড়ুর পাক তৈরি হয়ে যাবে। তখন এটা আমার কমপ্লিট হয়ে যাবে। নাড়ুর পাকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর পাক তৈরি হয়েছে। এবার এটা গরম থাকতে থাকতে নাড়ু বানিয়ে নিতে হবে। আমি এবার এখানে একটু
জায়ফল ছড়িয়ে দিচ্ছি। জায়ফলটা আমি একটু গ্রেটারের সাহায্যে ওপর থেকে গুঁড়ো করে দিচ্ছি। জায়ফলের গুঁড়োটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর মগজ নাড়ুর পাকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার গরম থাকতে থাকতে আমি নাড়ু বানিয়ে নেব। গরম থাকতে থাকতে নাড়ুটা পাকিয়ে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে আমি হাতের সাহায্যে নাড়ুটা পাকিয়ে নিচ্ছি। এখানে দুটো হাত প্রেস করতে হলো না, একটা হাতেই সুন্দর নাড়ু হয়ে গেল। আরও একটা নাড়ু বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে মগজ নাড়ু। এইভাবে আমি সব নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। মগজ নাড়ু আমি তৈরি করে ফেলেছি। আপনারাও আমার মতন বাড়িতে এইভাবে মগজ নাড়ু তৈরি করে ফেলুন আর শ্রী শ্রী জগন্নাথ দেবকে ভোগ হিসেবে নিবেদন করুন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। খাবারে আনন্দ রান্নার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধু সবাইয়ের কাছে। আপনারা এই নাড়ু বানানোর সময় অবশ্যই করে শুধুমাত্র ঘি ব্যবহার করবেন। ঘি যদি ব্যবহার সম্পূর্ণভাবে না করা হয় তাহলে পাকটা খুব ভালো আসে না। আজ এই পর্যন্ত। উপর থেকে একটা তুলসী পাতা দিয়ে দিলাম। আজ এই পর্যন্ত। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।